পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য চলে এলো খারাপ খবর। ইতিমধ্যেই জারি হয়ে গেল সরকারি নির্দেশিকা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে দেখা গেল চরম অচলাবস্থা। হাজির হননি হাজারেরও বেশি বিএলও অফিসার। সরকারি কর্মচারীদের অনীহায় বিপাকে নির্বাচন কমিশন। কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য। ভোটার তালিকা সংশোধনের কাজে গাফিলতি। বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশৃঙ্খলা। রাজ্যের 4000 বিএলও নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। সরকারি কাজে অবহেলা। নির্বাচনী দায়িত্বে অনুপস্থিত কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠালো কমিশন। কাজে যোগ না দিলে শাস্তি অনিবার্য। রাজ্য নির্বাচন কমিশনের কঠোর বার্তা চলে এলো বিএলওদের জন্য। কমিশনের সাফ বার্তা, দায়িত্ব পালনে ব্যর্থ হলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। তাহলে সরকারি কর্মীদের চাকরি নিয়ে টানাটানি চলছে। দেখুন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ভোটার তালিকা সংশোধনের কাজ যতটা নিয়মতান্ত্রিক ততটাই সময় সাপেক্ষ। তাই এবারও রাজ্য নির্বাচন কমিশন সমস্ত জেলা প্রশাসনকে সময় মতো এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার সততা এবং স্বচ্ছতা বজায় রাখতে এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজের মূল দায়িত্ব পালন করে থাকেন বুথ লেভেল অফিসাররা। এরাই ঘরে ঘরে গিয়ে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম মুছে ফেলা এবং তথ্য সংশোধনের কাজটি করে থাকেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে বহু সরকারি কর্মচারী ও শিক্ষক এই দায়িত্ব নিতে অনীহা দেখাচ্ছেন, ফলে পুরো প্রক্রিয়াটি ব্যাহত হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই দায়িত্ব সরকারি কাজের অংশ, তাই এতে অবহেলা করলে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে। অনেক বিএলও এখনো তাদের কর্মস্থলে যোগ দেননি, ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা যায়নি। কমিশনের হিসাবে এখনো পর্যন্ত হাজারেরও বেশি বিএলও অনুপস্থিত রয়েছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কঠোর মনোভাব নিয়েছে। যারা এখনো কাজে যোগ দেননি তাদের দ্রুত কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেককে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, যদি তারা এই নির্দেশ অমান্য করেন তবে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিএলও নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। প্রায় 4000 বিএলও নিয়োগে অনিয়মের খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে দেখিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে প্রশাসনিক বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জেলা শাসকদের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যেই অতিরিক্ত দায়িত্ব নিয়ে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, স্কুলে পড়ানো বা অন্য দফতরের কাজের পাশাপাশি বিএলওরা কাজ সামলানো সম্ভব নয়। এতে তাদের মূল দায়িত্বে প্রভাব পড়ছে। এই ক্ষোভ থেকে অনেকে কাজে যোগ দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ এই পরিস্থিতিকে প্রশাসনিক ব্যর্থতা বলে দাবি করেছেন। তার মতে, ভোটার তালিকা সংশোধনের জন্য স্কুল বন্ধ রাখা যৌক্তিক সিদ্ধান্ত। তিনি বলেন, সরকারি শিক্ষকরা যে পড়ানোর দায়িত্বে আছেন তাদের এই অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া অন্যায়। সংগ্রামী যৌথ মঞ্চ এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বিএলওদের সাহায্যের জন্য 7 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই ট্রেনিং এ তাদের দায়িত্ব, সময়সীমা এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেখানো হবে। কমিশনের দাবি, এই প্রশিক্ষণের পর কাজ আরও দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।